হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই আপনারা ভাববেন এটা আবার নতুন কি। বাঁধাকপি তো আমরা প্রায় সময় কিন্তু বাড়িতে করে থাকি, কিন্তু বিশ্বাস করুন এভাবে যদি একবার বাঁধাকপির রেসিপি রান্না করেন তার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যাবে। আর সামনে কিন্তু কালী পুজো চলে এসছে, তখন কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপির রেসিপিটা করতে পারেন। আমি যেভাবে বাঁধাকপি করছি সেভাবে যদি আপনারা বাঁধাকপিটা করেন, আমি গ্যারান্টি সহ বলতে পারি তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। হয়তো অনেকেই আপনারা এমনি ভাবে বাঁধাকপি করেন, কিন্তু বেশিরভাগ মানুষই আছে বাঁধাকপিটা হালকা ভাপিয়ে কিন্তু করে। আমি এখানে না বাঁধাকপি ভাপাবো না আলু ভাপাবো, দেখুন আমি কিভাবে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। পুরো বাঁধাকপিটা আমি করব না, তার জন্য হাফ বাঁধাকপি নিয়ে ভালো করে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব ততটা আমি কিন্তু এখানে পাতলা করে কাটবো, কারণ এখানে কিন্তু আমি ভাপাবো না, তাই আমি একটু পাতলা পাতলা করে কাটবো। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এই বড় বড় সাইজে করে কেটে নেব। খুব একটা ছোট সাইজের আমরা কিন্তু কাটবো না। আর তার সাথে দুটো ছোট মিডিয়াম সাইজের টমেটোকে নিয়ে নিয়েছি, সেটাও ভালো করে কুচিয়ে নেব। আমার এখানে সব কাটাকুটি হয়ে গেল। এরপর আমি একটা মশলা তৈরি করব, তার জন্য দুটো কাঁচা লঙ্কাকে হাতের সাহায্যে ভেঙে তার মধ্যে একটু আদা আর একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 3 চামচ সর্ষের তেল অ্যাড করে দেবো। এরপর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ছোট চামচে 1 চামচ জিরে, আর ছোট চামচে 1 চামচ কালো জিরে, আর সামান্য একটু হিং দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করব। তারপর যে কাঁচা লঙ্কা আর আদাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আমাদেরকে এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা ভাজবো। তারপর যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে দেবো। আলুটাকেও 3-4 মিনিট আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি আলুটাকে সেদ্ধ বা আমি কিছুই করিনি, ডাইরেক্ট কাঁচা আলুকে আমি এখানে 2-3 মিনিট আমাদেরকে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত আলুর গায়ে একটু লাল লাল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন এখানে আলুর গায়ে একটু লাল লাল হয়ে এসছে। এরপর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি এখানে খুলে নিলাম। দেখুন এখানে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটু খুন্তির সাহায্যে আমি একটু টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব একটা ম্যাশ করার প্রয়োজন নেই, হালকা একটু ম্যাশ করলেই হবে। আর আমার আলুটাও একটু একটু সেদ্ধ হয়ে এসছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এক এক করে মশলা অ্যাড করব। ফার্স্টে একটু লবণ অ্যাড করে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। এরপর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তার জন্য খুব ভালো একটা কালার আসবে তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম। এরপর মশলাগুলোকে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। ওই 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা বাঁধাকপিটা অ্যাড করব। এই যে আমরা 4-5 মিনিট ভালো করে মশলাটা আমরা কষবো, তার জন্য বাঁধাকপির টেস্টটা কিন্তু অন্যরকম হবে। এরপর বাঁধাকপিটা যে কেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে আরেকবার ধুয়ে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে আমাদেরকে কিন্তু এখানে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর আমরা সকলেই জানি যে বাঁধাকপির মধ্যে একটু জল বেরোয়, তাই আমরা এখানে কিন্তু কোনো জলও ইউজ করব না। আশা করি আপনারা দেখলেন আমি প্রথমেও কোনো জল এখানে ইউজ করিনি। এরপর বাঁধাকপিটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে খুব ভালো করে মশলার সাথে দেখুন মেশানো হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কালী পুজোর দিনে করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, বা কালী পুজোর দিনে না হলেও এমনি আপনারা নিরামিষের দিনে কিন্তু এভাবে বাঁধাকপি করতে পারেন। এরপর আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলুটা বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার 4-5 মিনিট হয়ে যাবার পর আমি এখানে ঢাকাটা খুলে নিলাম। দেখুন যখন বাঁধাকপিটা দিয়েছিলাম কতটা ছিল, এরপর জল বেরিয়ে যাওয়ার পর বাঁধাকপিটা দেখুন কতটা কম হয়ে এসছে।
কারণ বাঁধাকপির মধ্যে জল বেরোয়, তাই বাঁধাকপিটা কম হয়ে গেল। এরপর আলুর সাথে আর বাঁধাকপি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব, যাতে তলে না লেগে যায়। এরপর আবার 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি এখানে খুলে নিলাম। এখানে আমার আলুটা বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন এখানে আলুটা কিভাবে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। উপর থেকে একটু গরম মশলা আর একটু সামান্য ঘি অ্যাড করব। ঘি দেওয়ার জন্য এর স্বাদটা আরো দুগুণ বেড়ে যাবে। নিরামিষের দিনে আপনারা যদি একটু ঘি অ্যাড করেন, দেখবেন তার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। ঘি দেওয়ার পর আর 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আপনারা পুরোপুরি এটা কিন্তু অপশনাল, ধনেপাতা কুচিটা। আপনাদের যদি মনে হয় যে না এটা দেব না, তো পুরোপুরি অপশনাল, আমি কিন্তু এখানে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পরিবেশন করব না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবেই পাশে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ।